তো হে গাইস এভরিওয়ান, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো ভাই ব্রাদার, আপনারা কি চাইছেন অনেক কম টাকার মধ্যে অনেক সহজ একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে? তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, পুরো রাইট একটা ভিডিওতে তুমি চলে এসছো। তো তোমাকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় ফুলকপির ব্যবসা করে কি মাসে 30 হাজার টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব যদি ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইব আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো রিসেন্টলি কয়েকদিন আগেই আমি একটা বড় ফুলকপির ব্যবসা ওপেন করেছিলাম, সেখান থেকে অনেক বেশি পরিমাণে ইনকাম করেছি এবং এখনও করছি। তাই আমার একটা এক্সপিরিয়েন্স আছে যেটা ব্যবসায়ী হয়ে অন্য একজনকে কী করে ব্যবসায়ী বানাবো। তাই একটুও ভিডিওটা মিস্টেক না করে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। এখন ফুলকপি জিনিসটা অনেক বেশি পরিমাণে পপুলার, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ড। তাই ফুলকপির ব্যবসা ওপেন করলে তুমি 1 নম্বর কোনোদিনও লস খাবে না, 2 নম্বর দিনে এবং মাসে অনেক বেশি পরিমাণে ইনকাম হবে এই ফুলকপির ব্যবসা থেকে। তুমি 5টা মতন অপশান বলবো, 5টা অপশান যদি ভালো করে মন দিয়ে শোনো তাহলে তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তো 5টা অপশান মন দিয়ে শোনার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। 1 নম্বর, তুমি এক নম্বর আছে আমাদের অপশানে একটা বড় ফুলকপির ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু এই ফুলকপির ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে? অনেক ব্যবসায়ীরা এখানেই বড় একটা মিস্টেক করে ফেলে, ব্যবসাটা যেখানে সেখানে বসিয়ে দেয় আর না চললেই উঠিয়ে দেয়। কিন্তু তুমি কোনোদিনও ওইসবের মধ্যে যাবাই না। সবার প্রথমে ভালো একটা জায়গা চুজ করো। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো। বা আমি তোমাদেরকে কমসে কম 3টে জায়গার নাম বলছি, 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় স্টেশন আছে। একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা ফুলকপির ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে। একটা বড় রোডের আশেপাশে কত বেশি পরিমাণে লোকজন যাওয়া আসা করে অ্যান্ড কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড টার্গেট করে ওর মধ্যে তুমি যদি বড় একটা ফুলকপির ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। আর 3 নম্বর অপশান, এমন একটা বড় বাজার চুজ করো যেখানে কম বেশি অন ডে 5 থেকে 10 হাজারটা লোকজন আসেই। ওই বাজারের মধ্যে তুমি যদি বড় একটা ফুলকপির ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে প্রচুর ইনকাম হবে এবং দিনে এবং মাসে প্রচুর কাস্টমারও হবে। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। তো নেক্সট অপশানে চলে যাব। 2 নম্বর অপশান, একটা বড় ফুলকপির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব? তো তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে তোমার, তাহলে তোমার লাগবে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা আর কি পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। তো এগুলো তো ভালো করে শুনে নিও। তো 3 নম্বর অপশানে চলে যাব এবার। একটা বড় ফুলকপির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই ফুলকপির ব্যবসাতে কি যন্ত্রপাতি অ্যান্ড কি জিনিস লাগবে তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। 1 নম্বর, আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যেই কাস্টমারকে ফুলকপিগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্লাস্টিকের 4-5টা বড় ঝুড়ি দরকার, যেগুলো এই ফুলকপিগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। নেক্সট, প্লাস্টিকের বান্ডিল দরকার, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেই কাস্টমারকে ফুলকপিগুলো বিক্রি করবে একটা প্লাস্টিকে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিলটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, লাইট প্লাস ফ্যান, তার সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। ওকে, ক্যাশ বক্স লাগবে। এবার নেক্সট আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট টুল বা টেবিল তোমার নিচে বসার জন্য, তারপর ক্যাশ বক্স লাগবে বললাম। লাস্ট অপশান ক্যালকুলেটার, ঠিক আছে। তো এইসব জিনিস কিনতে কমসে কম তোমার লাগবে 1 থেকে 2 হাজার টাকার মধ্যে, ঠিক আছে। তো 4 নম্বর অপশানে আমরা চলে যাব এবার। একটা বড় ফুলকপির ব্যবসা ওপেন করে দিনে এবং মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, তো সেটাই এখন ভালো করে বলবো, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো।
তো তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে তোমার, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা। দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফুলকপির ব্যবসা আর কি পুরো বড়োভাবে করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 45,000 টাকা। পুরো ক্লিয়ার। তো পরের অপশানে চলে যাবো এবার, একটা বড় লাস্ট অপশান 5, ঠিক আছে। এটা বড় ফুলকপির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই ফুলকপির ব্যবসা করছি কিন্তু ফুলকপি কোন জায়গা থেকে কিনে নেয় তারপরে বিক্রি করব, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 3টে মতন জায়গার নাম বলবো, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি ফুলকপি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় আর কি বাজার থেকে যেখানে ফুলকপি পাওয়া যায় এবং অনেক ধরনের ফল সবজিও পাওয়া যায়, ওখান থেকে অনেক কম দামে তুমি ফুলকপি কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি নিজে ফুলকপির চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক থাকে বা অনেক লোকজন থাকে যারা ফুলকপির চাষ করে বা ফুলকপি বিক্রি করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি ফুলকপি পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে ফুলকপি কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। তো 5টা অপশান যদি মন দিয়ে ভালো করে শোনার চেষ্টা করেছো, তাহলে একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো আমি ভিডিওর প্রথমে কথা দিয়েছিলাম একটা লো লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, সেটা আমি নিশ্চয়ই পালন করেছি। তো এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো দোকানে পচা ফুলকপি বা খারাপ ফুলকপি বিক্রি করবে না। দোকানটা সকালবেলা 5টা থেকে 6টার মধ্যে দোকানটা খুলে দাও। আর দোকানে খুচরো টাকা রাখবে। আর দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। তো সব কিছু ঠিক আছে, পুরো সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝালাম। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো কালকে একটা ভালো দিন আছে, কালকে থেকে স্টার্ট করতে পারো এই ফুলকপির ব্যবসাটা। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।